আজকে একটা চায়না প্রোডাক্ট নিয়ে আসছিল আমার হাজবেন্ড। ওটা র্যাপিং করা দেখে তো আমি পুরাই অবাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে শুরু করতেছি। গতকাল সন্ধ্যায় আমার হাজবেন্ড অনেকগুলো বাজার নিয়ে আসছে, সাথে এই যে লিচুগুলো নিয়ে আসছে। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে লিচু খেতে। সাথে আরো কিছু মাছ আর মুরগি নিয়ে আসছিল। এই যে মাছের ভিতরে অনেকগুলো ডিমও হয়েছে, আর এই বড় মাছটার ভিতরে কিন্তু ডিমগুলো হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে। সাথে কিন্তু আরো মাছ আর মুরগিও ছিল, 2-3টা মুরগি ছিল সম্ভবত। সাথে আরো কিছু সবজিও ছিল, পটল ছিল, বেগুন ছিল আরো কাঁচামরিচ। তো ওগুলো কিন্তু আর ভিডিও করা হয়নি, এগুলো শুধু একটু ভিডিও করে নিলাম। এখন যে মাছগুলো কেটে নিয়ে আসছে সেই মাছগুলো ঢেলে নিলাম। এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে পোটলা করে রেখে দেবো। আর এদিকে যে মাছগুলো না কেটে নিয়ে আসছে এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেবো। এখানে শিং মাছ আর তুলার ডাঁটি মাছগুলো না কেটে নিয়ে আসছে, ওগুলো কেটে রেখে দেবো। আর এটা দেখতে পাচ্ছেন, এটা দেখলে কত সুন্দর লাগে না? মনে হয় না যে কি একটা খাবার জানি। আসলে এটা হচ্ছে একটা ইস্ট নিয়ে আসতে বলছিলাম, তো আধা কেজির একটা প্যাকেট নিয়ে আসছে। আর এটা হচ্ছে চায়না ফুড। এই প্যাকেটটা উপর থেকে এতটাই শক্ত ছিল, আমরা ভাবছিলাম হয়তো অ্যালুমিনিয়ামের কিছু দিয়ে ভিতরে তারপর র্যাপিংটা করছে। আসলে পরে দেখতেছি যে না, এটার ভিতরে কিছুই নেই। আসলে চায়নাদের বুদ্ধি, এরা কিভাবে জানে এরকম ভাবে শক্ত করে প্যাকেটটা করেছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা নাস্তা শেষ করলাম। আর এদিকে এটা কি অবশ্য আপনারা বুঝবেন না, আমি এখন আপনাদেরকে বলবো না এটা কি, এটা পরে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো যে এটা কি হতে পারে। তবে এখন আপনাদেরকে একটা জিনিসই বলতে পারি যে আমি একটা জিনিস বানাতে গিয়ে একটা দিয়ে দুটো জিনিস বানিয়ে নিয়েছিলাম। সেই জিনিসটা কি অবশ্যই আপনাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই বলে দেব। কালকে যে আলু চিপস গুলো বানিয়েছিলাম, ওই আলু চিপস গুলো আরেকটু শুকা দিতে হবে, কারণ একদম খুব ভালো করে এখনো শুকা দেওয়া হয়নি। তাই আরেকটু মচমচা করে শুকা দেওয়ার জন্য নিয়ে আসলাম ছাদে। আজকে খুবই সুন্দর রৌদ্র আছে, তাই শুকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখালাম পানির ভিতরে জিনিসটা, ওই জিনিসটা কি আমি পানিটা সেকে ফেলে দিয়ে একটু ভালো করে শুকা দিয়ে নিচ্ছি। তো এগুলো ছাদে রেখে এসে আমি রান্না করার জন্য মাছ নিয়ে নিয়েছি। যে কালকে রাত্রে যে মাছগুলো নিয়ে আসছে ওইখান থেকেই মাছ নিয়ে নিলাম রান্না করার জন্য। আরো সাথে রান্না করে নিচ্ছি পাটের শাক দিয়ে, ডাল দিয়ে। এখানে বোম্বাই মরিচ দিয়ে রান্না করতেছি, অনেক মজা লাগে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে পাটের শাক রান্না করলে। তো ভালো করে সেদ্ধ করে নিয়ে এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে আমি বাগার দিয়ে নিচ্ছি। আমি অবশ্য সবসময় পাটের শাক ডাল রান্না করলে বেশি করে একটু রসুন দিই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি মশলাটাও কষিয়ে নিয়েছি মাছ ভুনা করার জন্য। তো আমি রান্না করতেছি, এদিকে আমার ছোট আব্বাজান দেখেন আমি রুটি বানানোর জন্য যে আটাগুলো এসেছিলাম সেই আটাগুলো নিয়ে লম্বা লম্বা রিং এর মতো এগুলো কি বানিয়েছে দেখেন। এখন বলতেছে আম্মু এগুলো আমাকে ভেজে দাও। তো কি আর করার, ও বানিয়ে নিয়ে আসছে, এখন তো ভেজে দিতেই হবে। ওর এগুলো ভেজে না দিলে ও একদমই ঠান্ডা হবে না, স্থির থাকবে না। তো কি আর করার, এগুলো ভেজে দিচ্ছি। আর পাশের চুলা যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে মাছগুলো আমি একদমই ভাজবো না, কাঁচাই ভুনা করে নেব। এই তুলার ডাঁটা মাছগুলো আমার কাছে সব সময় একটু কাঁচা ভুনা করলে খেতে ভালো লাগে। অবশ্য অনেকেই কাঁচা ভুনা খায় না, আমার হাজবেন্ডটি খুব একটা খেতে চায় না, তবে আমি মাঝে মধ্যে খাওয়াই ওকে। যাই হোক, মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর আমার ছোট আব্বাজান যে পিঠাগুলো বানিয়ে দিয়ে গেছে ওগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে তারপর ওকে দিচ্ছি খাওয়ার জন্য। এরপর আমি এক পিস খেয়ে দেখলাম যে ভালোই লাগে। পরে আমিও করলাম কি, যেটুকু আটা ছিল ওটুকু দিয়ে এইভাবে করে আমিও বানিয়ে নিয়েছিলাম। কিন্তু পরের গুলো দেখতে এতটা খারাপ হয়েছে কি বলবো, আপনারাই বলেন কেমন দেখায় এগুলো। অবশ্য খাবার জিনিস নিয়ে বাজে মন্তব্য করা ভালো না। যাই হোক, তো এদিকে কিন্তু এই যে আমার মাছও কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে। একটু আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো আমার মতো এই তুলার ডাঁটি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।